This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তোলা দাবি টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হুমকি, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু। কাঠগড়ায় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য, বাড়ি করতে গেলে 1 লক্ষ টাকা দিতে হবে দাবি করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তার দলেরই নেতা দীনেশ যাদব। এমনই অভিযোগ ব্যান্ডেলের বাসিন্দা তৃণমূল কর্মী মোহাম্মদ আমনের। টাকা দিতে অস্বীকার করায় গত 12ই জুলাই সন্ধ্যায় দীনেশ দলবল নিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার পরে হৃদরোগে আক্রান্ত হন তৃণমূল কর্মীর বাবা, গতকাল মারা যান তিনি। আমনের অভিযোগ, দীনেশের হুমকিতেই তার বাবা হৃদরোগে আক্রান্ত হন বলে অভিযোগ করা হচ্ছে। আরও একবার জানাই আপনাদেরকে, এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে তোলা দাবি টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হুমকি, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের মৃত্যু। কাঠগড়ায় তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য, বাড়ি করতে গেলে 1 লক্ষ টাকা দিতে হবে দাবি করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং দলেরই নেতা দীনেশ যাদব। আবার পাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা, হ্যাঁ ভেঙে আমাদের আজকে 80% যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলা আর আমাদের কাছে নিয়ে, ঠিক আছে। এর দায়ী পুরো দায়ীটা আমাদের ওয়ার্ড মেম্বার দীনেশ যাদব আর আমাদের বাড়ির পাশে দিলনওয়াজ খাতুন আর ওনার একটা ভাতিজা মোহাম্মদ আসিফ। ওনাকে আমরা চাই যে এটা আপনারা আইনি ব্যবস্থা ওদের জন্য হোক। রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। তোলা দাবি করা হয়েছে টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে হুমকি, অভিযোগের তীর উঠেছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কাক নাকি কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূলের মাংস ছাড়া অন্য কিছু চায় না। হ্যাঁ, এইভাবে চলতে থাকলে একে হচ্ছে এ ওকে খুন করে দিচ্ছে, ওকে মার্ডার করে দিচ্ছে, তারপর যদি তৃণমূলকে তোলা চাইতে গেল আর এক তৃণমূল হার্ট ফেল করে মারা গেল। দুর্ভাগ্যজনক। হয়তো দেখা যাবে যে তৃণমূল পয়সা চাইতে গেল সে সিপিএম থেকে এসেছিল, আর যে তৃণমূল হার্ট ফেল করে মারা গেল সে হয়তো সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে মমতা ব্যানার্জির সঙ্গে। কিন্তু তাদের আজকে কোনো ক্ষমতা নেই, তাদের আজকে বাজারে কেউ তাদের কথা শোনে না। বাজারে রমরমা হচ্ছে সিপিএম থেকে আগত তৃণমূল, 2011-র পরের তৃণমূল। তারা মাল দিতে পারে নেতাদের, তারা নেতাদের 25-75-এর বকরাটা দেয়। 11-র আগের যারা তৃণমূল তারা সিপিএম মুক্ত পশ্চিমবঙ্গ চেয়েছিল, কিন্তু তারা এই পশ্চিমবঙ্গ চাইনি। হ্যাঁ, তার নামে অভিযোগ দিলীপ যাদব আর কি খাতুন আর কি এই তো চলছে পশ্চিমবঙ্গে, এই তো চলছে। কোন মামলা হবে? কোনো মামলা হবে না। কারণ আমি আপনাকে কি কথা বললাম, আপনি হার্ট অ্যাটাকে মরে গেছেন, আপনার পোস্টমর্টেমেও কিছু বেরোবে না, আপনার কোনো কিছুতে বেরোবে না। অর্থাৎ আপনি বলতে চাইছেন এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো মামলাই আর হবে না এবং কোথাও গিয়ে আবারও যে তৃণমূলের গোষ্ঠীকন্দল সেটা কিন্তু প্রকাশ্যে এসে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সজল বাবু। এবং এই বিষয়ে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। মানুষের ভালোবাসাটা দেখুন, আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, পঞ্চায়েত হোক, লোকসভা, বিধানসভা। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। প্রমাণ করুক, 1 লাখ ছেড়ে দিন, 1 টাকা প্রমাণ করুক। লোককে তো সাহস নেই কেউ বিরুদ্ধে করে কেউ বলতে যাবে মিথ্যে টোটালি। আপনি সার্ভে করে দেখতে পারবেন। আপনাদের শোনালাম অভিযুক্ত কি বলছেন এবং এই বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনায় আপনাদের। তৃণমূলেরই সদস্য জোর করে প্রচুর অসুবিধা করেছে, টাকা চেয়েছে এবং বারবার টর্চার করেছে, তারপরেই ওনার এই হার্ট অ্যাটাকটা হয়েছে। কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো পার্সোনাল নলেজ নেই। আমি এটা শুনলাম, এখানে অনেকে বলছে যদি করে থাকে, যে করে থাকে সে আমাদের দলের হোক, যে মারা গেছে আপনি মনে হয় জানেন না, সে আমাদের একনিষ্ঠ দলের কর্মী এবং আমাদের দলের সম্পদ। তো সুতরাং যদি কেউ দোষ করে থাকে, আপনারা জানেন ল উইল টেক ইটস ওন কোর্স, লিগাল অ্যাকশন যা হবে সে এবিসিডি এর এগেনস্টেও যা হবে, যদি কোনো দলের লোক জড়িত থাকে তার এগেনস্ট একই অ্যাকশন হবে। বৃষ্টি ভেজা দিন আর সেই দিনেই চায়ের পেয়ালায় আমেজ খুঁজছেন আপনি, কিন্তু এই চা পাতা যারা তুলে আনেন সেই চা শ্রমিকরা কেমন আছেন জানেন কি সেটা?
তারই সুলুক সন্ধানে আমরা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ির ধূপগুড়িতে। সেখানে চা শ্রমিক মহল্লায় গিয়ে যে তথ্য উঠে এলো তা এক কথায় ভয়াবহ। বোঝা গেল নারী পাচারের চক্রীরা কোন সুযোগে জাল পাচ্ছে উত্তরবঙ্গের চা বাগানে। দেখুন এক্সক্লুসিভ প্রতিবেদন। पेट के लिए तो कुछ भी करना पड़ेगा। উত্তরবঙ্গের চা বলয়ে নারী পাচার চক্রের সক্রিয়তার পর্দাফাশ করেছে TV9 বাংলা। তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ করে এই অঞ্চলে নারী পাচার চক্র মাথাচাড়া দিয়ে উঠল কেন? এই প্রশ্ন ধরেই সামনে এসেছে চা বলয়ের শ্রমিক মহল্লার দুর্দশা তথ্য। বাগান খোলা থাকলেও মঞ্জুরি নাই, 5 সপ্তাহ 6 সপ্তাহ হয়ে গেছে। 1300 টাকার মধ্যে বাগানের বাড়িতে আমাদের সবজি বাজার করতে পোষায় না। তাহলে চাল আছে, দাদা বাচ্চাদের পড়াশোনা আছে। यहाँ का लड़के लोग क्या बाहर गया है काम करने के लिए? यहाँ पर तो जा रहा है, क्या करेगा? बाहर नहीं जाने से तो कैसे चलेगा उन लोग का? सरकार की तरफ से कुछ नहीं मिलता है? नहीं मिलता है। সাধারণত আমরা দেখেছি যে বন্ধ বাগান থেকে ছেলেমেয়েরা ভিন রাজ্যে কাজে চলে গিয়েছেন, এমনকি ভিন রাজ্যে কাজে গিয়ে পাচারকারীদের খপ্পরেও পড়েছেন কিশোরী যুবতীরা। তবে এই বাগান খোলা রয়েছে, খোলা থাকলেও নিয়মিত মিলছে না মজুরি, এমনকি PF নিয়েও রয়েছে নানান অভিযোগ। চা বাগান খোলা, কিন্তু শ্রমিকদের বেতন বন্ধ। ধূপগুড়ি মহকুমায় অন্তত 27টি চা বাগান আছে। অভিযোগ, অধিকাংশ চা বাগানের বেতন অনিয়মিত। আরও সুনিশ্চিত হতে আমরা পৌঁছে যাই বানারহাট চা বাগানে। এখানে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 2000 শ্রমিক আছেন, কিন্তু শ্রমিকরা গত 6 সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ। বাগানে তলব নাই, মজুরি কম, পোষাচ্ছে না, বাড়ির সংসার চলছে না, পড়ালেখা করাতে পারছে না, তাই জন্য দালালে হাত ধরে চলে যাচ্ছে। আর ও দিল্লি বোম্বাই গিয়ে কোথায় যাচ্ছে খোঁজও পাচ্ছি না। গত সোমবার NGP স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে যে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়েছিল, তাদের অনেকেই চা বাগান এলাকার বাসিন্দা। কেন তারা বাইরে যেতে চেয়েছিলেন? কারণ চা শ্রমিক মহল্লায় কাজ নেই, দুবেলা ভরপেট ভাতটুকু জোটার নিশ্চয়তা নেই। তাই না চাইলেও পরিযায়ী হতে হচ্ছে তাদের। অজান্তে অনেকেই পড়ছেন নারী পাচার চক্রের খপ্পরে। বাগানের এজেন্টরা আছে কয়দিন ভিতর দিকে কাজ করে, আমাদের জানতে দেয় না, গোপনে গোপনে নিয়ে যায়। এর কুমক তো নিশ্চয়ই ঠকা নিয়ে যাবে যে এমন জায়গা লাগাই দিব কাজে। মানে এইভাবে গিয়ে তো তারা তো নিশ্চয়ই হিউম্যান ট্রাফিকিংও পড়ে যায়, মানব তস্করিতেও পড়ে যায়। তারপরে ওখান থেকে অনেকজন এরকম থাকে যে ওখানে নিয়ে বিক্রি করে দেয়। আমরা গরিব মানুষ, এবারে কাজে তো আমাদের দরকার। যদি এরকম সরকারি সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো, এরপরে না হলে পাঠাবো না। TV9 বাংলার লাগাতার খবর সম্প্রচারের পর উত্তরবঙ্গে নারী পাচার চক্র নিয়ে টনক নড়েছে প্রশাসন। এখন তা নিয়ে সরগরম বাংলার রাজনীতি। ভবিষ্যৎ অন্ধকার দেখে তারা পরিচয় শ্রমিক হিসাবে বাইরে চলে যাচ্ছে, পুরুষরাও যাচ্ছে, মহিলারাও যাচ্ছে। মহিলা পাচারকারীরা আছে সেটাকে কাজে লাগিয়ে কাজের প্রলোভন দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে পাচার করছে। তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তার জন্য বর্তমান TMC সরকার আছে, চা বাগানের জন্য কোনো তাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাফিকিংয়ের যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে কিংবা হবার কোনো চেষ্টা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার তার প্রশাসন নেবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারে। চা শ্রমিকরা বেতন পান না, পান শুধু প্রতিশ্রুতি। যা কিছু পূরণ হয় অনেকটাই হয় না। ফলে দারিদ্র্যের অন্ধকারে ডুবে থাকাটাই এই মানুষগুলোর যেন ভবিতব্য হয়ে উঠেছে। সেই সুযোগ নিচ্ছে অপরাধীরা। চায়ের পেয়ালা চুমুক দিতে দিতে যারা রাজ্যের, দেশের, দশের মঙ্গলের জন্য রকমারি নীতি বানান, তাদের কাছে TV9 বাংলার তরফ থেকে একটাই আবেদন, আমেজের চুমুকে ডুবে যাওয়ার আগে দারিদ্র্যে ডুবে যাওয়া এই মানুষগুলোর কথা একটু ভাবুন। বানারহাট থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।